ভালো করে শুনবেন সবাই। এই একাদশী কেন করবেন? বিজ্ঞানের যুক্তি কি? বিজ্ঞান কি যুক্তি দেখাচ্ছে দেখুন আপনারা। বিজ্ঞান যুক্তি দেখাচ্ছে একটা মেশিন যখন প্রতিদিন কাজ করছে, সপ্তাহে একদিন তাকে রেস্ট দিচ্ছে। কোম্পানিতে চাকরি করুন, 7 দিনের মধ্যে একদিন রেস্ট। কেন? মেশিন কাজ করছে, একদিন তাকে রেস্ট দেওয়া দরকার। আমাদের শরীরে কলকবজাগুলো প্রতিদিন কাজ করছে, একদিন একাদশী করলে একে রেস্ট দিন, এ দীর্ঘ জীবন লাভ করবে, আরো শক্ত হবে, আরো ঠিক থাকবে। বিজ্ঞান বলছে। আপনারা সবাই লক্ষ্য করবেন, যদি আপনারা একাদশীর দিনে খেতে পারবেন, নির্জলা একাদশী করলে ভালো। এখন নির্জলা একাদশী করলে প্রায় লোকের তো গ্যাস হয়ে যায়, ওটা উত্তম একাদশী করতে পারলে ভালো। না করতে পারলে কি করবেন মা? মধ্যম একাদশী। কি কি? ফল খাবেন, সবজি খাবেন, দুধ খাবেন, দুধ থেকে তৈরি যা কিছু জিনিস খাবেন, কিন্তু মাথায় রাখবেন সেদিন কিন্তু যত কম খেতে পারবেন তত আপনার লাভ। সেদিন খাবো খাবো ভাব থাকলে হবে না। একাদশী মানে আমি খাই না এটা নয়, একাদশী মানে শর্ত। কি শর্ত? ভালো কিছু খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না, এরকম চিন্তা ভাবনা ভেতরে থাকলে আপনার একাদশী করা সার্থক। প্রতিজ্ঞা করতে হবে একাদশীর দিনে খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না। এই ভাব যদি কারো থাকে তবে একাদশী করা সার্থক। মায়েরা সবাই লক্ষ্য করুন, একাদশী মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কিচ্ছু খাই না, একবারে সন্ধ্যের পরে খাই, ভোরবেলায় খাই, থুতু গেলে না। আমাদের একাদশীতে আপনারা অনেক কিছু খেতে পারেন, তবু একাদশী করতে পারে না। 12 মাসে 24টা একাদশী হয়। যদি পারেন রামনবমী, জন্মাষ্টমী, 24 দিয়ে 26টা হলো, 30টাও করতে হলো না। তাহলে আপনারা সবাই লক্ষ্য করুন, একাদশী সবাই করবেন নিজের শরীরের মঙ্গলের জন্য, নিজের সংসারের মঙ্গলের জন্য, ভগবানের প্রিয় হবার জন্য, আর চতুর্থ হচ্ছে তীর্থস্থানের ফল লাভ করবার জন্য। হাই তুলবেন না, শুনে নেবেন মন দিয়ে। একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করুন। একাদশীর আগের দিনে, কাল একাদশী, আজকে রাত্রিবেলায় ব্রাশ করুন শোবার সময়। আজকেই জিভ ছুলে নিন, কাল নয়। কেন? যে পেস্টটা নিচ্ছেন ওর মধ্যে লবণ থাকে। একাদশীর দিনে লবণ খেতে নাই, আগের দিনে পেস্ট করে নিতে হয়। আর জিভ ছুলে নিতে হয় কেন? একাদশীর দিনে যদি কোনো অঙ্গ কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, তার একাদশী হয় না। জিভ ছুলতে ছুলতে যদি আপনার রক্ত বেরিয়ে যায়, তাহলে কি হবে মা? আপনার একাদশী হবে না। এইবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, একাদশীর দিনে মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গরম জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন, শুভ্র পোশাক পরবেন, ভগবানের পুজো করবেন। স্নান টান করার পর ভগবানের পুজো করে ভগবানের প্রসাদ তৈরি করবেন। আপনাদের কাছে নিবেদন, খাবেন কি? নির্জলা একাদশী উত্তম একাদশী। যদি কেউ না থাকতে পারেন, অনেকে বলে আমি মেডিসিন খাই, আমি করতে পারবো না। বিধি আছে, যদি কেউ অসুস্থ থাকেন তিনি মেডিসিন খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এইবার বলে দিই, একাদশীর দিনে আপনি একটা সবজি করতে পারেন। কি কি দিয়ে? কাঁচা কলা, পেঁপে, আলু। সরষের তেল ব্যবহার করবেন না, আপনি সাদা তেল ব্যবহার করবেন, ঘি ব্যবহার করবেন। গায়ে সরষের তেল মাখবেন না। কি মাখবেন মায়েরা? কি মাখবেন? নারকেল তেল মাখবেন। না পারলে ভালো, কোনো অসুবিধা নেই। সেদিন কিন্তু বিছানায় শোবেন না, যেখানে আপনি প্রতিদিন শোন, নিচে কম্বল পেরে সুস্থভাবে সুন্দর বিছানায় শয়ন করবেন পবিত্রভাবে। দেখুন কত পবিত্রতা ভাব আছে, আপনার জীবন পাল্টে যাবে, আপনার সংসার পাল্টে যাবে। আপনি ভাবতেই পারবেন না আমি কি ছিলাম, আমি কোন জায়গায় এলাম। আমি বারবার নিবেদন করবো প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষের কাছে, আপনারা একাদশী করুন। একাদশী করলে জীবন সফল হবে। এইবার আপনাদের বলে যায় মায়েরা, যদি একাদশীর দিনে আপনারা লবণ খাবেন, কিন্তু সন্দক লবণ ব্যবহার করবেন, এই লবণ নয়। আচ্ছা, হ্যাঁ, মন্দিরের উন্নয়ন কল্পে এখানকার ছেলেরা কালেকশন করছে, আপনারা দান করবেন। যখন আপনাদের কাছে যাবে ধীরে ধীরে কিন্তু আপনারা দান করবেন। আপনাদের কাছে নিবেদন রইল, মন দিয়ে কীর্তন শুনুন, একদিকে দান করবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, একাদশীর দিনে নির্জলা একাদশী করলে কি বলে ওটাকে? উত্তম একাদশী। ফলমূল, দুধ খেয়ে, সবজি খেয়ে একাদশী করলে কি করা হয়? মধ্যম একাদশী। অনেক জায়গায় আবার বলে গুরুরা, কি বলে? আটা খেয়ে একাদশী করো।
ওই দিন একাদশী হয় না, আটাদশী হয়। একাদশী হবে না কিন্তু। কারা কারা একাদশী করেন হাত তুলুন। একাদশী একাদশী হাত তুলবেন যারা করেন। নামান। খুশি হলাম আপনাদের আসরে এসে। কোচিহারেও দেখতে পেলাম আমি অজস্র ভক্তের মধ্যে প্রচুর ভক্ত হাত তুলেছে একাদশী করার জন্য। যারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তারা নিরামিষ খেতে চান না। মাথার মধ্যে এইটা ঢুকে আছে, আমিষ খেলে নাকি ব্রেন পাকা হয়, নিরামিষ খেলে নাকি ব্রেন দুর্বল হয়। আমি যুক্তি দেখাবো, আপনারা উত্তর দেবেন। ভারতবর্ষের সবচাইতে বিখ্যাত ব্যাটসম্যান সচিন টেন্ডুলকরকে যিনি পেরিয়ে গেলেন, তার নাম বিরাট কোহলি। চরিত্র ঘেটে দেখুন, চিরকাল নিরামিষ খেয়েছেন, এখনো নিরামিষ খায়, ব্যাটের পর ব্যাট 6 মারছে। মাছ মাংস খেয়ে 6 মারতে পারছেন না আপনি আমি। বিরাট কোহলি 6 মারছে নিরামিষ খেয়ে। ভারতবর্ষের যিনি ক্যাপ্টেন রোহিত শর্মা, ঘেটে দেখুন ইতিহাস, নিরামিষ ভোজি, ব্যাটের মধ্যে ছক্কা চলছে। যিনি বিরাট কোহলির স্ত্রী, তার নাম অনুষ্কা। ওই মেয়েটির দিকে তাকিয়ে দেখুন, এই বয়স থেকে নিরামিষ শুরু করেছে। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, চরিত্র ঘাটুন, বিখ্যাত বিজ্ঞানী নাম্বার 1, তার চরিত্র ঘাটুন। জীবনে আমিষ মুখে দেখে নাই, নিরামিষ খেয়েছে। প্রশ্ন করবেন আপনারা, এইবার কি করে বোঝাবেন আমাকে যে আমিষ খেলে ব্রেন তৈরি হয়, নিরামিষ খেলে হয় না? তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন, যত বড় বড় গুণীজন জ্ঞানীজন আছেন, নিরামিষের পথে হেঁটেছে। আমি এক জায়গায় কীর্তন করছিলাম, একজন স্কুল টিচার, তিনি রিটায়ার করবেন, তার বয়স 60 পেরিয়ে গেছে। এই 60 ঢুকবো রিটায়ার করবেন পরের বছর। তাকে দেখে মনে হচ্ছে যেন 45 বছর বয়স। জিজ্ঞেস করলাম, এত সুন্দর শরীরটা রেখেছেন কি করে? বলে, বাচ্চা থেকে আমার বাবা মা শিখিয়ে দিয়েছে আমিষ খাওয়া চলবে না। আমি খাই না, আমার মেয়ে ডক্টরেট করছে, ও খায় না, আমার ছেলে খায় না। ছেলেগুলোর চেহারা দেখুন, চকচক করছে। সাধুগুরু বৈষ্ণব নিরামিষ খাচ্ছে, প্রায় 10 কিলোমিটার হেঁটে চলে যাচ্ছে। আর যারা আমিষ খাচ্ছে, তাদের কারো কোমরে ব্যথা, নালে হাঁটু ব্যথা, নালে পেট মোটা, নালে ঘাড় মোটা, না হলে সুগার, না হলে বলে এই জন্য মুটিয়ে যাচ্ছে, খালি খাবার খাচ্ছে। একবার খাবার বন্ধ করুন, চুপচাপ এই তাকাবেন মায়েরা। কি বললাম? একবারে হয়ে যাচ্ছে। অনুকূল ঠাকুর বলেছেন, যারা আমিষ খায় তারা কলা গাছের মতো হুড়হুড় করে বাড়ে আর হুড়হুড় করে পড়ে। যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। দেখে নেবেন, আমিষ খাওয়া লোকের চাইতে নিরামিষ খাওয়া লোকের রোগের সংখ্যা কম। রোগ সবার আছে, বেশি কাদের? আমিষ খাচ্ছে যারা, তাদের। নিরামিষ খাচ্ছে তাদের রোগ কম। বড় বড় বৈষ্ণবরা 80-90 বছর বয়স এখনো হাত তুলে কীর্তন করছে। আপনি মাছ মাংস খাচ্ছেন, 50 বছরে নিতাই গৌর হরিবোল হয়ে যাচ্ছেন, 1000 রকম রোগের বাসা বেঁধেছেন। অনুকূল ঠাকুর বললেন, যে যত ত্যাগী সে তত নিরোগী, যে যত ভোগী সে তত রোগী। কিছু মনে করবেন না, সিনেমার নায়ক নায়িকা 50 বছর বয়স, দেখে মনে হবে 35 বছর বয়স। চমকে যাবেন, খাবারের হিসাব শুনলে চমকে যাবেন। সেদ্ধ খাবার খায়, তেল খায় না, মশলা খায় না, নিরামিষ জাতীয় খাবার পছন্দ করে। শরীর দেখুন ফিট হয়ে আছে। আর কত উদাহরণ দেব। যদি পশুর দিকে যাই তাহলে দেখবেন, বাঘ মাংস খায়, হরিণ ঘাস খায়। হরিণকে বাঘ তেড়ে নিয়ে বেড়ায়, হরিণকে ধরতে পারে না, এত স্পিড হরিণের। কিন্তু হরিণ যখন হোঁচট খেয়ে পড়ে যায় তখন বাঘ ধরে, ধরতে না পারলে বাঘ করে, কিন্তু হরিণ দৌড়ায় তার আগে হ্যাঁস ফ্যাঁস করে না, কিচ্ছু করে না। সবাই লক্ষ্য করবেন,
গরু নিরামিষ খায়, ঘাস খায়, কত বোঝাই করা মাল সে টেনে নিয়ে যাচ্ছে। আপনাদের আর কত বোঝাবো? নিবেদন আপনাদের কাছে, আপনি নিরামিষ খান, আপনি ফিট থাকুন। বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীরা নিরামিষ খেয়েছেন, বড় বড় জ্ঞানীজনরা খেয়েছেন। নিরামিষ খেলে শরীর ভালো থাকে। একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন। ছেলে। একজন বলছে ছেলে, মেয়ে। আচ্ছা মায়েরা, একাদশীর জন্ম কোথা থেকে? ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুরের যুদ্ধ হচ্ছিল। অসুরটা বিষ্ণুকে পারছে না, ভগবান বিষ্ণু চালাকি করে গুহাতে ঢুকে গেল, আর অসুর সঙ্গে সঙ্গে বলল, এবার তুমি যাবে কোথায়? এবার তোমাকে ছেড়ে কথা কইব না। যে না অসুর মারতে গেল ভগবান বিষ্ণুকে, ভগবান বিষ্ণু তার শরীর থেকে একটা জ্যোতিষ সৃষ্টি করলেন। সেই জ্যোতি থেকে একটা রমণীর জন্ম হলো, মেয়ে। সেই মেয়ে জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে অসুরের মস্তক ছেদন করল। ভগবান বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যাকে মারতে পারলাম না তুই তাকে মেরে ফেললি। মেয়েটি বলে উঠল, ভগবান আপনি আমাকে অপমান করছেন কেন? আপনার শরীর থেকে আমার জন্ম, আপনার শক্তিতে আমি শক্তিময়ী, আমি তাকে মেরে ফেলেছি। বলো প্রভু। বলে কি? আমি যে মেয়ে রূপে জন্ম নিলাম, আমার জায়গা কোথা হবে? আমাকে এমন জায়গা দাও যেন পবিত্র হয়। ভগবান বললেন, তোমার নাম রাখলাম একাদশী। যে সমস্ত মানুষ টাকা পয়সা নাই, তীর্থে যেতে পারে না, তীর্থের ফল সব ভোগ করবে যদি তোমার মধ্যে কেউ বর্তমান হতে পারে, একাদশী করতে পারে। শাস্ত্রের দিকে গেলে মায়েরা সব তীর্থের ফল এক জায়গায় পাবেন যদি আপনারা একাদশী করতে পারেন। দ্বিতীয় একটা বলে রাখি, হিন্দু ধর্মে দেখবেন মায়েরা 108 নামটা কিন্তু খুব পবিত্র। 108 নামটা খুব পবিত্র। 108 কি হয়? এই যে দেখেন, মন্ত্র জপ হয় কত? জোরে বলুন। অনেক সময় 108 মন্ত্র জপ। 108 দুর্গা পুজোতে পদ্ম ফুল কটা দিন? জোরে বলুন, জোরে বলুন। 108 সত্যনারায়ণ পুজোতে তুলসী পাতা দিতে হয় কটা? 101 তুই করেছিস? সত্যনারায়ণ পুজোতে কটা তুলসী পাতা দিতে হয়? 108। আবার দেখবেন মায়েরা, কৃষ্ণের 108টা নাম আছে। জোরে বলুন হ্যাঁ না না। শিবের 108টা আছে নাম। জোরে বলুন হ্যাঁ না না। আবার দেখবেন গণেশের 108টা নাম আছে। কি বললাম? 108 খুব গুরুত্বপূর্ণ। এমনকি 16,108টা স্ত্রী কাজ ছিল কৃষ্ণ। জোরে বলুন 16,000। মায়েরা বাবারা কেউ বলতে পারলে খুশি হব। 16,108টা স্ত্রী কার ছিল? কৃষ্ণের। একটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ বৈজ্ঞানিক যুক্তি আছে কি? একটা যুক্তি দিয়ে আপনাদের, যেমন দেখবেন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় গড় 15 লক্ষ। এই 15 লক্ষকে যদি আমরা ডিভাইস করি তাহলে দেখতে পাবো যে ওতেও কিন্তু 108 হচ্ছে যদি ভাগ করা যায়। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব তাও যদি ডিভাইস করি, ওইখানে কি দেখবো? 108টাই দেখতে পাবো। 108 সংখ্যা হচ্ছে। ওই জন্য 108 সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। 108কে আপনারা সম্মান দেবেন, 108কে আপনারা সমর্পণ করবেন মন্ত্রে, ফুলে সমর্পণ করবেন, তুলসী পাতা দিয়ে সমর্পণ করবেন। দেখবেন আপনাদের জীবন যুদ্ধে আপনারা সুন্দর থেকে সুন্দরত হয়ে যাবে। হিন্দু সনাতন ধর্মে প্রত্যেকটি বাড়িতে কিংবা খাতার মধ্যে একটা চিহ্ন দেন আপনারা। সেই চিহ্নটার নাম কি? তাকান, সবাই তাকিয়ে নিন মায়েরা, খুব শুভ চিহ্ন। বলতে পারবেন চিহ্নটার নাম কি? শব্দ না করলে বলবো। চিহ্নটার নাম হচ্ছে স্বস্তিক চিহ্ন। জোরে বলুন হ্যাঁ না না। স্বস্তিক চিহ্ন বোঝেন? বুঝতে পেরেছেন মায়েরা? স্বস্তিক চিহ্ন বাবারা বুঝতে পেরেছেন? অনেকেই স্বস্তিক চিহ্ন দিচ্ছে কিন্তু দেখবেন কাজে লাগছে না। আজকে যারা দেখছেন আমার কাছে প্র্যাকটিক্যাল, তারা দেখবেন ইউটিউবের মাধ্যমে আপনারা আরো পরিষ্কার দেখতে পাবেন। স্বস্তিক চিহ্ন, আমার দিকে তাকান ও মায়েরা, স্বস্তিক চিহ্ন করবার সময় অনেকে কেমন করে দেওয়ালে দেয়, দরজার সামনে দেয় দেখবেন, আবার দেখবেন খাতাতে দেয়, অনেকে শুভ লাভ লেখে তখন এরকম একটা দাগ দিয়ে দিল, মাঝে একটা দাগ দিয়ে দিল, নিয়ে চারিদিকে 4টা খোঁচা দিয়ে দিল। এটা কিন্তু নেগেটিভ, সম্পূর্ণ বাদ। এভাবে স্বস্তিক চিহ্ন করলে কিন্তু আপনার সম্পূর্ণ ফেলিওর হচ্ছেন। স্বস্তিক চিহ্ন কিভাবে হবে দেখুন, আমার দিকে তাকান। দাগটা ওপর দিক থেকে এলো এতটা, ওপর দিক থেকে এতটা,
এই দিক থেকে এতটা, নিচের দিক থেকে এতটা, আবার পাশে এই দিক থেকে এতটা। খুব মাথায় রাখবেন। আবার তাকান আমার দিকে, দাগটা ওপর দিক থেকে এলো এতটা, ওপর দিক থেকে টানলেন এতটা, ওপর দিক থেকে এতটা, এই দিক থেকে এতটা, নিচের দিক থেকে এইভাবে, আবার এই পাশ থেকে এইভাবে। এটা হচ্ছে একটা হচ্ছে দাগ হচ্ছে ধর্ম, একটা অর্থ, একটা মোক্ষ, একটা কাম। এই চারটে দাগের চারটে অর্থ হলো। এইবার দেখবেন আবার ওই চারটা দাগের মধ্যে খোঁচা দিতে হয়, দিতে হয় না? ওপরে একটা খোঁচাটা কিন্তু দাগ থেকে নয়, এই পাশ থেকে দাগে ঢুকবে, আবার এখানেও দাগে ঢুকবে, উঁচু থেকে থেকে মানে নিচের দিক থেকে উপরে ঢুকবে। আবার দেখুন প্রত্যেকটি দাগ কিন্তু দাগ থেকে হবে না, সাইড থেকে ঢুকবে। একটার নাম কি? একটার নাম হবে বুদ্ধি, একটার নাম হবে মন, বুদ্ধি, অহংকার আর চেতনা। মন, বুদ্ধি, অহংকার আর চেতনা। এইবার দেখবেন স্বস্তিক চিহ্নের মাঝে চারটে ফোঁটা দিতে হয় না? জেরে বলুন হ্যাঁ না? একটা ফোঁটা, দুটো ফোঁটা, তিনটে ফোঁটা, চারটে ফোঁটা। শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম আর সমর্পণ, চারটে ফোঁটা। এই স্বস্তিক চিহ্ন আপনারা দেবেন বাড়িতে। আমি আরেকবার বলি, চারটে ফোঁটা কি কি? শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম আর সমর্পণ। দাগ কটা হচ্ছে? চারটে। কি কি হলো ওগুলো? প্রথম চারটে দাগে কি লাভ হলো? ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। যদি এইভাবে কেউ স্বস্তিক চিহ্ন করতে পারেন, যা করবেন আপনার সংসারে যে জায়গায় দেবেন লাভের জায়গা হয়ে যাবে। আমরা কোন যুগে বাস করি মা? সত্য যুগে না ত্রেতা যুগে? জোরে বলুন। কলি যুগে। তো পঞ্চপাণ্ডব এক পাশে বসে আছে, কৃষ্ণ প্রশ্ন করছে তোমরা মন খারাপ করে বসে আছো কেন? মায়েরা, পঞ্চপাণ্ডবের নাম কি? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। চার পাঁচজন মন খারাপ করে বসে আছে। কৃষ্ণ প্রশ্ন করছে, এই যে যুধিষ্ঠির তুমি চুপ করে আছো কেন, ব্যাপার কি? যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলো, আগামীতে কলিযুগ আসছে, কৃষ্ণকে বলছে এই কলিযুগের মানুষ কেমন হবে? এক। দ্বিতীয় প্রশ্ন ভীম করছে যে কলিযুগের সাধু বাবা কেমন হবে? তৃতীয় প্রশ্ন, এইদিকে তাকান, তৃতীয় প্রশ্ন অর্জুন করছে কলিযুগের ছেলে মেয়ে, কলিযুগের ছেলে মেয়ের প্রতি বাবা মায়ের আচার আচরণ কেমন হবে? আর নকুলের প্রশ্ন ছিল যে কলিযুগের ধর্ম কেমন হবে? আর সহদেবের প্রশ্ন ছিল কলিযুগের মানুষ যে এত পাপ করবে, এই পাপ থেকে কি করলে মুক্তি পাবে? তো কৃষ্ণ বলল, আজকে উত্তর দেব না, আগামীকাল সকালবেলায় উত্তর দেব। তোমরা পাঁচ ভাই পাঁচ দিকে চলে যাও, যা যা দেখতে পাবে আমাকে কাল সকালবেলায় এসে বলবে কি কি দেখলে। মায়েরা সবাই লক্ষ্য করুন, যুধিষ্ঠির এক পথে গেল, ভীম এক পথে গেল, অর্জুন এক পথে গেল, নকুল এক পথে গেল, সহদেব এক পথে গেল। আপনারা যদি মন দিয়ে শুনছেন তাহলে প্রশ্ন করব, প্রথমে কোন ভাই গেল? যুধিষ্ঠির। সে দেখতে পেল একটা হাতি, সেই হাতিটা সবকিছু রয়েছে, চারটে পা, দুটো কান, দুটো চোখ, কিন্তু হাতিটার আবার দুটো সুর রয়েছে, দুটো মুখ রয়েছে। আপনাদেরকে বলবো, আপনারা একটু পরে উত্তর দেবেন। তাহলে হাতিটা কি দেখলো মায়েরা? দুটো মুখ দেখতে পেল। ভীম যখন এক রাস্তায় গেল, ভীম দেখতে পেল একটা নদীতে একটা মরা জন্তু, পচা জন্তু ভেসে ভেসে আসছে। একটা ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে। ময়না পাখির গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, কিন্তু নর্দমায় খাবার খাবার খারাপ খাবার খাচ্ছে। তা কেন দেখলো? আচ্ছা, নকুল অর্জুন কি দেখলো? একটা গাভী বাছুর প্রসব করলো, বাচ্চা, বাচ্চাটাকে চাটতে 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 বাচ্চাটাকে নষ্ট করে দিল, রক্ত বের করে দিল। সহদেব দেখতে পেল 6টা গর্ত, তার মধ্যে 4টে গর্ততে জল নেই, 2টো গর্ততে জল আছে। তা মনে মনে ভাবছে 6টা গর্ত, তার মধ্যে 4টে ফাঁকা, আর 2টো গর্ততে জল কেন, 4টেতে নেই কেন? কৃষ্ণকে প্রশ্ন করব।
আবার সহদেব দেখতে পেল একটা বিরাট বড় পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড় পড়তে 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 এত স্পিডে আসছে, মনে হচ্ছে যেন একটা গাছ ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে। আশ্চর্যের ব্যাপার, বড় পাথরটা গড়গড় করে পড়তে পড়তে একটা ঘাসের ডগায় এসে আটকে গেল, চমকে গেল। ঘাসের ডগায় আটকে গেল কেন? সবাই লক্ষ্য করুন। কৃষ্ণ বসে আছে, যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডবকে নিয়ে এলো। কৃষ্ণ বলছে তোমরা কে কি দেখলে? তখন কৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ বলছে আমি দেখলাম একটা হাতি। মায়েরা বলুন, হাতির কটা মুখ দেখেছিল? জোরে বলুন, বলতে হবে সবাইকে। কটা মুখ দেখেছিল? দুটো মুখ দেখেছিল। কৃষ্ণ বলছে তোমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ কেমন হবে, ওইটাই হচ্ছে কলি। কৃষ্ণ বলল কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে। আপনাদের দুটো করে মুখ আছে নাকি? অনেকে দেখছে, তাহলে পেছনে হয়ে গেল না। কলিযুগের মানুষের দুটো মুখ, একটা ভেতরে একটা বাইরে। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, পটলের বাবা পটলের মা মঞ্জুকে বলছে তোমার মতো মেয়ে দেখতেই হয় না, এত সুন্দর মেয়ে তুমি, যেমন গুণবতী তেমন রূপবতী। পটলের মা তখন আয়নাতে গিয়ে তাড়াতাড়ি দেখছে যে আমি কি সুন্দর দেখতে। তখন পটলের বাবা মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ অন্য একজন ঢুকতে পারছে। তার মানে বুঝতে পারছেন তো, ভেতরে একটা কথা আর বাইরে আর একটা কথা। যেমন রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হচ্ছে। রামবাবু জিজ্ঞেস করছে শ্যামবাবু কেমন আছেন? শ্যামবাবু বলল ভালো আছি, আপনি ভালো আছেন তো? রামবাবু কিছুক্ষণ পর মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে। তার মানে কি, কলিযুগের মানুষের দুটো করে মুখ, একটা বাইরে একটা ভেতরে। দেখা হলে একরকম বলবে আর পেরিয়ে গেলে আর একরকম বলবে। যুধিষ্ঠির মহারাজের উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন ছিল ভীমের, একটা মরা জন্তু ভেসে আসছে, একটা মরা জন্তু ভেসে আসছে, একটা ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে। তখন লক্ষ্য হচ্ছে, আচ্ছা আপনারা যারা লাইটিং করছেন, হরে কৃষ্ণ, সামনে কোনো গল্প করবেন না, চোখটা আমাদের ওইখানেই যায়, আমাদের ডিস্টার্ব হয়। আপনারা যখন এখানে কোনো গল্প করবেন তখন আপনাদের দিকে নজরটা আমাদের চলে যাবে, এখানে স্টপ থাকবে। সবাই লক্ষ্য করুন। ভীম দেখতে পেল একটা মরা জন্তু ভেসে আসছে, একটা ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে। প্রশ্ন কি ছিল? কলিযুগের সাধু কেমন হবে? কলিযুগের সাধু এরকম হবে, কৃষ্ণ বলল যে 10-12টা ডাকাতি করেছে, চুরি করেছে, মার্ডার করেছে, গেরুয়া বস্ত্র পরে তিলক নিয়ে আপনার দরজায় সাধু সেজে দাঁড়িয়ে আছে। তাহলে প্রশ্ন করবেন প্রদীপ বাবু, ওই রকম সাধু যদি দরজায় আসে তাকে প্রণাম করব না? মায়েরা, যে কোনো সাধু দরজায় এলে তাকে 3 বার প্রণাম করবেন। প্রথম প্রশ্ন করবেন 3 বার প্রণাম কেন করবেন? প্রথম প্রণাম করবেন সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরেছে ওটা ত্যাগের প্রতীক, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম দিন। আর দ্বিতীয় প্রণাম কেন দেবেন? যার দরজায় কোনদিন হরি নামের ধ্বনি হয়নি, সাধু বাবাটা চুরি করে হোক ডাকাতি করে হোক ওই হরিবোল ধ্বনি দিচ্ছে, সাধু বাবাকে হরিবোল ধ্বনিটার জন্য প্রণাম দিন। আর তৃতীয় প্রণাম কেন দেবেন? আমরা যারা একদিনের বেশি 2 দিন সংসারে বাইরে থাকতে পারি না, ওই সাধুটা চুরি করে হোক ডাকাতি করে হোক ওই যে নিজের ঘর বাড়ি ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দিন। বাহ, ঠিক আছে, পেয়ে গেলাম। অর্জুন বলছে আমার প্রশ্ন ছিল কলিযুগের মা বাবা কেমন হবে? আপনারা যারা মা বাবা সেজেছেন তারা শুনে রাখুন, কলিযুগের মা বাবা কেমন হবে? দেখতে পেয়েছে একটা গাভী বাছুর প্রসব করলো, বাছুরটাকে চাটতে চাটতে গায়ে রক্ত বের করে বাছুরটাকে মেরে দিল। কলিযুগের মা বাবা ছেলেকে মানুষ করতে করতে একবারে জীবন্তে মেরে ফেলবে। তার মানে কি, এখন থেকে বাচ্চার হাতে মোবাইল দিচ্ছেন, বাচ্চাকে আপনি জীবন্তে মারছেন। এখন থেকে বাচ্চা 14 কেজি ওজন হলে 25 কেজির ব্যাগ চাপাচ্ছেন, আর বলছেন কি পাশের বাড়ির ছেলেটার চাইতে তোকে রেজাল্ট করতে হবে, কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করতে হবে। আপনারা ছোট থেকে টাকা রোজগার করার মেশিন তৈরি করছেন, বিবেকবান সন্তান করছেন না। বৃদ্ধ বয়সে আপনাদের বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে আপনাদের কারণে।
বা বিবেকানন্দ বলেছেন জিয়ন্তে মরা, বেঁচে রইল, মা চিনল না, বাবা চিনল না, শিক্ষিত হলো। এরকম শিক্ষিতের কি দাম আছে? মায়েরা, বাচ্চা ছেলেকে সকালবেলায় ঘুম থেকে উঠে এইটা বলুন কি, মন্দিরে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, বাবা মাকে প্রণাম কর। এটা ছোট থেকে শেখাবেন তবে হবে। আমার পাশের বাড়িতে একটি মেয়ে, তার একটা বাচ্চা আছে, সবাই লক্ষ্য করুন, একটা বাচ্চা আছে, তাকে টিফিন বাক্সে খাবার দিয়ে দেয় আর বলে নিজে খাবি, কাউকে দিবি না। আমি কষ্ট করে রান্না করে দিলাম, স্কুলে চললি টিফিন বাক্সে টিফিন নিয়ে, নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে বলল মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে কি করলো, বড় হলো, চাকরি করলো, বিয়ে করলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না। কেন? আপনি শেখাচ্ছেন, আপনার বাচ্চা শিখছে, তার মানে জিয়ন্তে আপনার বাচ্চাকে মেরে দিচ্ছেন। উত্তরগুলো দেখুন। নকুল বলছে আমি দেখলাম, কি দেখলে? দেখলাম 6টা গর্ত। কটা গর্তে জল আছে? 2টো গর্তে, 4টে গর্তে জল নেই। প্রমাণটা কি জেনে নিন। 4টে গর্তে জল নেই, 2টো গর্তে ফাঁকা কেন? কলিযুগে যত ধর্মীয় অনুষ্ঠান হবে আড়ম্বরতা বেশি থাকবে, আসলটা কিছুই থাকবে না। বাঁশ থাকবে, বাঁশরি থাকবে না। এখন আপনাদের দক্ষিণ দিনাজপুরে দুর্গাপুজো হয়, হাত তুলে বলুন তো, প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান? জোরে বলবেন। হ্যাঁ, দুর্গা, দুর্গা দেখতে যাস। প্যান্ডেল দেখতে যায় না দুর্গা দেখতে যায়? সব তো লাইটিং আর প্যান্ডেল দেখতে যায়। দুর্গা তো ছোট করে বসে থাকে ভেতরে। আবার দুর্গা 4 দিন পর কৈলাস পর্বতে গিয়ে বাবা শিবকে বলে এবছরটা গেলাম, পরের বছর যাব না, যা ডিজে বাজার জোর, ওদের হাটের অবস্থা খারাপ, আমারও খাওয়ার অবস্থা। শুধু তাই নয় মায়েরা, আমি এবছর দুর্গাপুজোয় গান করতে যাচ্ছিলাম। লজ্জার ব্যাপার, আমাদের লজ্জা লাগা দরকার। অন্যান্য ধর্মের মানুষ আমাকে চিৎকার করে বলে প্রদীপ বাবু আপনি তো হিন্দুদেরকে খুব বোঝান, লোককে খুব বোঝান, আপনি বলুন তো আপনাদের দুর্গাপুজো হচ্ছে, দেখা যাচ্ছে থিম করেছে কি, থিম করেছে কি বিরাট বড় প্যান্ডেল, দুর্গা ছোট মতো, আর থিম করেছে শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার কাঁধে হাত দিয়ে বসে আছে। কোন লজ্জার ব্যাপার! জিজ্ঞেস করতে গেলে বলে থিম করেছি। কোন শাস্ত্রে লেখা আছে? আমরা ধর্মটাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি, এটা আমাদের দিকে, আমাদের নজর নেই। তার মানে কি মা, ধর্ম আছে কিন্তু আসলটা নাই, নকলটা আছে, কৃত্রিম। আবার এইদিকে আবার দেখবেন বিয়ে হয় না, বিয়েতে দেখবেন এত টাকা খরচা করেন, এত বড় প্যান্ডেল করেন, কিন্তু আসল জায়গাতেই গন্ডগোল। আসল জায়গাতে গন্ডগোল। বলে কোন জায়গাতে গন্ডগোল? দেখবেন মায়েরা মালা বদল হয় না, জোরে বলুন। আপনাদের হয় নাই, অন্য জায়গায় হয়, মালা বদল হয়। তো দেখবেন কাপড়টা ঢাকা দেওয়া হয়, মালা বদল হচ্ছে, মেয়েটি ছেলেটিকে মালাটা বদল দিতে যাচ্ছে গলায়, তখন দেখবেন পাশ থেকে একজন ক্যামেরাম্যান বলে এই দিকে তাকা, এইদিকে। শুভ দৃষ্টিটা কার দিকে হলো? ক্যামেরাম্যানের দিকে না স্বামীর দিকে? অনেক ছেলেরা প্রশ্ন করে বাবা আমার স্ত্রী তো আমার দিকে তাকায় না। বললাম কি করে তাকাবে? মালা দেবার সময় তো ওই জন্য এদিক আর ওদিক, না না আপনাদের এখানে নয়, অন্য জায়গার জন্য বললাম আর কি। মানে লক্ষ্য করুন, ওই জায়গাতেও নকল, ওইখানেও আসল নাই। আরে শুভ কাজটা সম্পন্ন হোক, তারপর তুমি ক্যামেরা করো, কোনো অসুবিধা নেই, ওইখানটাতেও নকল। তাই বললো বাঁশ থাকবে, বাঁশরি থাকবে না, আড়ম্বরতা থাকবে, আসল জিনিসটা থাকবে না কলিযুগে। শেষ প্রশ্ন সহদেবের ছিল যে কি করলে কলিযুগের মানুষ এত পাপ করছে, পাপ থেকে মুক্তি পাবে। দেখতে পেল কি, একটা বিরাট বড় পাহাড় থেকে একটা পাথর গড়গড়িয়ে পড়ছে, একটা ঘাসের জায়গায় আটকে গেল। তার মানে কি, পাহাড় সমান পাপ যদি সংসারে কেউ করে, খাইতে শুইতে যথা তথা ঘাসের মতো একটু যদি হরিনাম করতে পারে, পাহাড় সমান পাপ থেকে নিতাই গৌর হরি বল বলে উদ্ধার হয়ে যায়। যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে পাবার চান্স নাই।
যত নিচু হবেন ভগবানের কাছে তত কিছু পাবেন। প্রত্যেকটি দাদা ভাইয়ের কাছে নিবেদন রইল, জীবনে সফলতা অর্জন করবেন। যে কোনো মন্দির, যে কোনো ধর্মীয় স্থান যখন আপনি পেরোবেন, আপনি মাথাটা নিচু করে যাবেন, বিপদ থেকে উদ্ধার পাবেন, ভগবানের হাত আপনার উপর থাকবে। ওই জন্য বারবার বলি আপনাদেরকে, বাচ্চা ছেলেদেরকে, রবিবার দিন স্কুলে ছুটি হয়, সেদিন আপনার ছেলেদেরকে নিয়ে কোনো পার্কে যাবার দরকার নেই। বিশেষ করে চেষ্টা করবেন, যদি কম ছুটি থাকে, ছেলে মেয়েদেরকে নিয়ে মন্দিরে যান। মন্দিরে আপনি প্রণাম করাচ্ছেন, আপনি করছেন, বাচ্চাও প্রণাম করবে, আপনার বাচ্চা কিছু শিখবে। মায়ের কাছ থেকে বাচ্চা শেখে, একটা প্রমাণ দিয়ে দিই। দেখবেন বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো পেছন পেছন নেমে। মা যদি ভক্তির পথে না নামে, বাচ্চারা কিন্তু নামবে না। বাবারা, দাদা ভাইরা তো নিজের কাজে যুক্ত থাকে, মায়েদেরকে কি করতে হবে? মা, আপনাদের ধর্মের পথে নামতে হবে, আপনার বাচ্চা ধর্মের পথে নামবে। দ্বিতীয় কথা বলে যায়, যে যেখানে বসে আছেন, আমি যে জায়গায় ছিলাম, প্রণাম। মায়েরা সাষ্টাঙ্গে প্রণাম করতে পাবেন না। কোনদিন কোন মন্দিরে আপনার লম্বা হয়ে প্রণাম করবেন না। যদি কেউ লম্বা হয়ে প্রণাম করেছেন, আপনি ভুল করেছেন। আমার বাবারা করবে, দাদা ভাইয়েরা করবে, জেনে নিন। আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, হাঁটু গেড়ে, দুটো হাঁটু মাটিতে ঠিকবে জানু, দুটো হাত, একটা কপাল বা নাসিকা। এবার লক্ষ্য করুন, আমাদের কিন্তু সাষ্টাঙ্গে উপর হয়ে প্রণাম করবেন। প্রণাম করলে লাভ আছে, যত উপর হয়ে প্রণাম করবেন অহংকার তত দূরে যাবে। অহংকার দূর করতে গেলে আগে নিচু হতে হবে। আর দেখবেন, সোনার কলসি যতই দামি হোক, তাকে কিন্তু একজনের কাছে মাথা নত করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। সেরকম আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন, আপনার জীবনে কোনোদিন উন্নতি হবে না, উঁচুতে উঠতে পারবেন না। বলে দিয়ে এবার, দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন ডান দিকে রেখে, ভগবানের মন্দিরে প্রণাম করবেন নিজেকে বাঁ দিকে রেখে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে রেখে। তাকান আমার দিকে, আমি এখনই দেখিয়ে দেব। এইদিকে ধরুন কৃষ্ণের মন্দির, এটা ধরুন কৃষ্ণের মন্দির, আপনি প্রণাম করছেন এই দিকে বাঁ দিকে রেখে। এটা যদি দেবতার মন্দির হয়, শিব, দুর্গা, কালী, তবে আপনাকে প্রণাম করতে হবে ডান দিকে। যদি সাধুগুরু বৈষ্ণব হয়, প্রণাম করতে হবে সম্মুখে, মানে সোজা। কিরকম? আমি দাঁড়িয়ে আছি, আমাকে প্রণাম করছেন, মিলিয়ে দেখবেন আপনার ডান হাত আমার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাত আমার ডান পায়ে পড়ছে। প্রণামের নিয়ম কি? আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। তাহলে প্র্যাকটিক্যাল নিয়মটা কি? এখানে দাঁড়িয়ে দেখুন, আপনারা সবাই মিলিয়ে নিন। যখন কেউ দাঁড়িয়ে আছে, তাকে প্রণাম করবেন, বাঁ হাতটা নিচে, ডান হাতটা ওপরে। দেখে নিন সবাই প্র্যাকটিক্যাল, বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে। যখনই কাউকে প্রণাম করবেন, দেখে নেবেন আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়েছে, আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়েছে। এখন একজন প্রশ্ন করেছে যে মাথাতে প্রণাম করলে হয় না, পিঠে প্রণাম করলে হয় না, পায়ে কেন করব? সত্যি তো তাই। প্রণামটা পায়ে করবেন কেন? প্রণামটা তো মাথায় করতে পারেন, প্রণামটা তো আমার এখানেও করতে পারেন। তাহলে প্রণাম আপনি পায়ে করবেন কেন? শাস্ত্র বলছে, আমরা যখন মায়ের পেটে থাকি, 7 মাস বয়সে কৃষ্ণ সবাইকে দেখা দেয়। ওই জন্য দেখবেন মায়েরা 7 মাস বয়সে সাত খাওয়াতে যাওয়া হয়। জোরে বলুন হ্যাঁ না না। 7 মাস বয়সে কেন? ওই দিন কৃষ্ণের প্রসাদ নিয়ে যাওয়া হয়। এইবার ধরুন বাচ্চাটা মাথাটা নিচের দিকে করে আছে, মায়ের পেটে বাচ্চা। বিজ্ঞান বলছে, দেখবেন আপনারা ডাক্তারি শাস্ত্রে দেখবেন যে বাচ্চার মাথা নিচের দিকে, পা উপর দিকে। তাহলে শাস্ত্র বলছে কৃষ্ণ কোথায় বসবে? মাথার নিচে বসবে না পায়ের উপরে বসবে? কোনটা? জোরে বলবে। আমাদের পা গুলো যদি উপর দিকে থাকে, মাথা যদি নিচের দিকে থাকে, তাহলে কৃষ্ণ কোথায় বসবে? মাথার দিকে বসবে না পায়ের দিকে বসবে? জোরে বলুন, কোন দিকে বসবে? পায়ের দিকে। পায়ের দিকে বসে কেন? কৃষ্ণের বসার জায়গাটা পদ্মাসন। পদ্মের গায়ের রং যেমন, আমাদের কৃষ্ণের বসার জায়গাটা তেমন। এই জন্য পায়ে বসে বলে ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কিন্তু লাল থেকে যায়। দেখে নেবেন,
ছেলের পা, ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পাটা লাল থেকে যায় কেন না পায়ের উপরে কৃষ্ণ বসে। যেহেতু পায়ের উপরে কৃষ্ণ বসে ওই জন্য পায়েতেই আমরা প্রণাম করে থাকি। একসঙ্গে গাইবেন সুন্দর করে, দেখি অগণিত ভক্তের অগণিত তালি হরিবাসরকে সুন্দর করে তুলুন। কালিয়ানাগকে দমন করতে কৃষ্ণ যাবে, সবাই মিলে একসঙ্গে হাত তালি দিই, যে যেখানে বসে আছে সবাই মিলে একসঙ্গে একসঙ্গে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তালি। পথ চলিতে আর বলিতে, একবার গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, একবার গাও গো কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তবে কিছু মনে করবেন না, গানটা আমি গাইবো তার আগে বলি, সবাইকে আমি দেখতে পাচ্ছি চালাক পার্টি যারা আছে তারা পথ চলিতে। আবার দেখবেন কিছু মনে করবেন না, আপনাদের দিকে কম আছে আমাদের দিকে বেশি আছে। যদি কোনো মেয়ের ঘুম আসে না কীর্তন শুনতে শুনতে, জীবনে মাথায় কাপড় নাই, ও তখন পথ চলিতে কথা বলিতে। পাশের মেয়েটা বলে দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন লম্বা হয়ে পড়ে যেও না যখন তুলে নিয়ে যেতে হয়। এই জন্য সবাই মায়েরা লক্ষ্য করুন, আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন 5 থেকে 6 বছর, কিন্তু তার আগে কি আমি কীর্তন করতাম না? আমি কীর্তন করেছি 20 বছর। প্রশ্ন রাখবেন কোথায় করছিলেন? বহু জায়গায় করেছি। ফোনের ব্যবস্থা ছিল না তখন। আপনাদের কাছে নিবেদন রইল, ফোন দূরে গিয়ে করতে হতো, দোকানে দোকানে থাকতো, কাছে থাকতো, বাড়িতে বাইনা করতে আসতে। ঝাড়খণ্ডের একটা জায়গাতে আমি প্রতি বছর গান করতাম রামনবমীর সময়। ভালো করে শুনবেন, রামনবমীর সময় গান হতো, পরপর 7 বছর গিয়েছিলাম। 4 দিন করে গান হয়, 3 রাত্রি 1 দিন কুঞ্জবর্ণন, 4 দিন। তো কমিটির ছেলেদেরকে বললাম দাদা প্রতি বছর আমি আসছি আর আমি আসবো না, এবার পাল্টে দিন। ওরা বলতো এবছর একজন ব্যক্তি নিয়ে এসছি আপনি দেখবেন। বলে কিরকম? বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত তো ওদের রামায়ণ পাঠ, আর 6টার পরে ওই 8-9টা পর্যন্ত কীর্তন হতো। তা আমাকে বললো একজন 80 বছরের লোক রামায়ণ পাঠ করবে, আপনি শুনবেন। আমার মনে হলো যেখানে দেখিবে ছাই উড়াইও দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্য রতন। জ্ঞানী মানুষের কাছে বসলে কিছু জ্ঞানের কথা শোনা যায়। একটু বসি, মায়েরা এদিকে তাকাবেন, চেয়ারে বসে আছি, রামায়ণ পাঠ শুরু করলো 80 বছরের মানুষ, আমার দিকে তাকাবেন। আচ্ছা আপনাদের এইখানে যদি রাজাপুরে বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত রামায়ণ হতো, আর 6টা পরে আমার কীর্তন হতো, আপনার জোরে উত্তর দিন, আগে শাশুড়িরা আসতো না বউগুলো আসতো? জোরে বলুন। 3টের সময় কারা আসতো, শাশুড়ি না বউ? জোরে বলুন। শাশুড়ি না বউ? বাচ্চাগুলো আগেই বলে দিচ্ছে, পাকা বাচ্চা আছে। শাশুড়ি কেন আসতো বলুন তো? বউগুলো কি বলা বলি করতো, ঘরে বসে বসে কি করছেন, খালি ঘুর 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 করছেন, খালি ঘরে বসে। মানে কোন রকমে ঘর থেকে বের করতে পারলেই বাঁচি। এখন লক্ষ্য করুন মায়েরা, একটা নাতনি তার ঠাকুমাকে, এদিকে তাকাবেন, একটা নাতনি তার ঠাকুমাকে আঙুল ধরে ধরে এনে বসিয়েছে। রামায়ণ শুরু হলো, রামায়ণ শুরু হলো, তাকান, রামায়ণ শুরু হলো, গল্পটা বলতে দিন। রামায়ণ শুরু হলো, হঠাৎ দেখছি বুড়িমা পা লম্বা করলো। রামায়ণ শেষ হলো, উনি গা লম্বা করলেন। আমার কীর্তন শুরু হলো, উনি জোরে জোরে নাক ডাকতে শুরু করলেন। বাবা রে! কীর্তন যখন শেষ হয়ে গেল, পরের দিন এসে বুড়িমা বলছে, বাবা প্রদীপ তোর কীর্তন কি ভালো,
আমরা বুড়িমা তুমি তো ঘুমোচ্ছিলে, ভালো কি বুঝলে? বলছে আমি একটা জিনিস বুঝেছি, কেউ বুঝুক আর না বুঝুক, বাড়িতে ঘুমোয় 3টে করে ফ্যান চলে, ছেলেরা আমার খুব ভালোবাসে, 2টো করে ঘুমের ট্যাবলেট খাই, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না। আমি মনে মনে ভাবলাম যাক, লাভ তো কিছু হয়েছে। এবার যিনি রামায়ণ পাঠ করছে তাকে বলছে বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। এখন যাকে ভালো বলা হবে তার তো আনন্দ হবে। সঙ্গে সঙ্গে রামায়ণ পাঠে বলছে বুড়িমা বুঝতে পেরেছো তো? বলে 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সব বুঝলাম বাবা, একটা জিনিস মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন রামায়ণ পাঠক রেগে বললেন রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। তাই বুঝবেন ভালো করে, জীবন সুন্দর হবে। হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে। পথ চলিতে পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তালি তালি। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে আরে বলিতে।